मिट्टे समय दाखड़ा हेजना बांगला कवि साहित्यिक मेना को और आले मिट्टे गाँवता मेना अनिकेत नीतुमते अनिकेत पाँचटा खन मिट्टां समय दाखड़ा सप्लाह होना हेजना और नोडे इनको को साहाय्य और जहाँ तीन आखड़ा सापड़ाव जहाँ तीन एने मेना एने जहाँ मन निर्मल दावा ᱧᱩᱛᱩᱢ चला निर्मल हालदार कवि अभी ᱧᱩᱛᱩᱢᱟᱱ बांगला काव्य जगत रेन कवि कना निर्मल हालदार ठीक है चलो तायम दाराम आरो ᱧᱮᱞᱟ चेक को कमी रहा तो যুব বিভাগে তিনি একাডেমি পুরস্কারে সম্মানিত হয়েছেন। এটুকু আমাদের প্রত্যেকের সম্মান, পুরুলিয়ার সম্মান, পুরুলিয়াকে বিশ্ব বাংলায় বিশ্বের বাজারে পৌঁছে দেওয়ার সম্মান। আমরা আনন্দিত, আমরা আপ্লুত তাকে আমাদের এই বন্ধুটিকে আজকে আমাদেরই ঘরোয়া অনুষ্ঠানে এইভাবে ঘরোয়াভাবে তাকে আমাদের ভালোবাসা জানানোর সুযোগ দিতে। গণেশ দীর্ঘদিন ভালো থাকুক, এভাবেই সাঁওতালি ভাষায় সাহিত্য চর্চা এগিয়ে নিয়ে চলুক। আমরা অনিকেত বন্ধুদের পক্ষ থেকে এই শুভেচ্ছাটুকু তার জন্য রাখলাম। এক কথা গণেশের মুখ থেকে শুনছি। আগত গুণীজন সাহিত্য সংগীত প্রেমী সবাইকে আমার প্রণাম। আমি অনিকেতই একজন পরিবারের সদস্য। খুব ভালো লাগছে আপনারা আমাদের এই অনুষ্ঠানে এসেছেন এবং আমি আমার পরিবারের কাছ থেকে এই সম্মান পেয়ে আমি খুব আনন্দিত। আর বেশি বলছি না, আমাদের এই পথ চলা যেন আরো অনেকটা দূর এগিয়ে যেন যায়, এটাই আশা করছি। এটা সাঁওতালের কবিতা। কবিতা শুনলাম কবি মুজিবুর রহমানের মুখ থেকে। কবিতা পাঠের জন্য মঞ্চে রাখবো কবি সন্দীপ মুখোপাধ্যায়, আমাদের অনেকের বন্ধু কবি সন্দীপ মুখোপাধ্যায়। প্রকাশিত হলো কবি নির্মল হালদারের সাম্প্রতিক গদ্যগ্রন্থ তেঁতুল পাতায় নজন। তেঁতুল পাতায় নজন প্রকাশক আমাদের মাঝে উপস্থিত আছেন। আলো পৃথিবী টেবিলে বইটি আপনারা সংগ্রহ করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে তার মরম উন্মোচন করলেন কমাল রায়। অনিকেতের সাথে আসলে আমার আমি একজন, কিন্তু এটা প্রথমবার। তো নির্মলদার সম্বন্ধে, নির্মলদার কাজকর্ম সম্বন্ধে আমার কিছু উপলব্ধি আমি সমীর মুখোপাধ্যায়কে আমরা অনিকেত সম্মাননা জ্ঞাপন করছি। অনিকেত সম্মাননায় সম্মানিত হচ্ছেন বিশিষ্ট মুখোপাধ্যায়। সবার কাছে আনন্দ। আমাদের আন্তরিকতায় জড়িয়ে
উৎসব, তাই আমরা তাকে সম্মান জানাচ্ছি। আমি চাইব দুর্গাটা তার অনুভূতি করতে জানাই। এই অনুষ্ঠানটি হোক, হতে থাকুক প্রতি বছর এই অনুষ্ঠানটি, যাতে এই অনুষ্ঠানটি সবাই যখন এই ব্যাপারটা আসছে কথাতে, তখন কিন্তু অনেক ভাবনা চিন্তা এবং মতের বিনিময় এইগুলো ঘটে যাচ্ছে। ফলে একটা লাভ এটা হয়ে থাকে যে আমরা পরস্পরকে বোঝার বা জানার চেষ্টা করছি, মঞ্চ থেকে কিছু বলি বা নাই বলি, ছোট ছোট যে আড্ডা হচ্ছে সেইগুলো কিন্তু খুব মূল্যবান বলেই মনে হয়। যাদের অনেক বড় বড় ডিগ্রি আছে অথচ অমানুষ, মানুষ মানুষের জন্য জীবনের প্রয়োজনে জীবন, এই দীক্ষায় দীক্ষিত নয়। আমি 70-এর দশকে সুভাষ পার্কে দেখতাম বেশ কয়েকটি তরুণ তরতাজা ছেলে মাঝে মাঝে সাহিত্য আলোচনায় বসত এবং তারা তাদের সেই গোষ্ঠীর নাম দিয়েছিল আমরা সত্যের যিশু। পরবর্তীকালে তাদেরকে দেখলাম অনিকেতে।